আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উরুগুয়ের বিপক্ষে থিয়াগো আলমাদা কেমন পারফরমেন্স করেছেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। থিয়াগো আলমাদা যখন গোলটি করলেন তখন আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ যে রিয়েকশনটা করেছিলেন তার সেই রিয়েকশনটাই বলে দেয় আলমাদার এই কিকটা কতটা অ্যাকুরেট ছিল, কতটা দুর্দান্ত ছিল, কতটা অভাবনীয় ছিল। ম্যাচের বয়স যখন ৬৮ মিনিট তখন হুলিয়ান আলভারেজের পাস থেকে বল পেয়ে যায় থিয়াগো আলমাদা এবং সেখান থেকে আউটসাইড অফ ডি বক্স থেকে যে জোরালো কিকটি তিনি করেন সেখান থেকে কিন্তু আর্জেন্টিনা একটি গোল পেয়ে যায় এবং থিয়াগো আলমাদা কিন্তু দুর্দান্ত একটি গোল করেন, যার কারণে সেই গোলের বিনিময়ে আর্জেন্টিনা কিন্তু নির্ধারিত টাইমে ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচটি শেষ করে এবং আর্জেন্টিনা কিন্তু জয় পায়। গোলটির পূর্বের অবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় থিয়াগো আলমাদা যখন বলটি কিক নিতেছিলেন তখন কিন্তু তিনি চাইলে এই যে খেলোয়াড়টা তাকে কিন্তু বলটি পাস করে দিতে পারতেন, আর না হয় এখানে যে খেলোয়াড়টা আছে তাকে কিন্তু বলটি পাস করে দিতে পারতেন, কিন্তু তিনি না করে আউটসাইড অফ ডি বক্স থেকে জোরালো কিন্তু একটি কিক করলেন। সেখানে কিন্তু উরুগুয়ান গোলকিপার সেটা পরাস্ত হয়ে যায় এবং ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদা এর আগে ম্যাচের যখন ৪৮তম মিনিট ছিল তখনই কিন্তু একই পজিশন থেকে আউটসাইড অফ ডি বক্স থেকে কিন্তু জোরালো একটি কিক করেছিলেন। সেই গোলটা কিন্তু উরুগুয়ান গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল। পরবর্তীতে ৬৮তম মিনিটে আউটসাইড অফ ডি বক্স থেকে আরেকটি কিক করলে সেই গোলটি কিন্তু উরুগুয়ান গোলকিপার সেভ দিতে পারেনি, যার কারণে আর্জেন্টিনা কিন্তু ১-০ গোলে এগিয়ে যায়। এই ম্যাচে থিয়াগো আলমাদা ৮৭ মিনিট খেলে একটি গোল করেন এবং অ্যাকুরেট পাস করেন 94%, অর্থাৎ ৩৬টা পাসের মধ্য থেকে তার ৩৪টা কিন্তু অ্যাকুরেট ছিল। তার একটি কিক কিন্তু ব্লক হয় এবং গ্রাউন্ড ডুয়েল জিতেছেন একাধিকবার। থিয়াগো আলমাদার ম্যাচ হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি কিন্তু লেফট উইংয়ের পজিশনে খেলেছিলেন, কিন্তু দলের প্রয়োজনে তিনি কিন্তু লেফট মিডের নিচে ব্যাক ট্র্যাক করে কিন্তু চলে এসেছিলেন। আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় তিনি কিন্তু লেফট উইঙ্গার থেকে অ্যাটাকিং মিডফিল্ড জোনেও কিন্তু পদচারণা করেছেন। মাঝে মধ্যে তিনি লেফট মিড বরাবর একদম লেফট ব্যাক পজিশনে যে আছে সেখানে এসেও কিন্তু নিকোলাস যে তাকলিফিকো ছিলেন তাকে কিন্তু সহায়তা করেছেন। মূলত ম্যাচের প্রথম হাফে আর্জেন্টিনা ছন্নছাড়া ফুটবল খেলার কারণে তাকে কিন্তু এই ব্যাকট্র্যাকটা করতে হয়েছে। আরও দুটো কারণে ব্যাকট্র্যাক করতে হয়েছে। একটা হচ্ছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, তিনি কিন্তু তার যে লেভেল সেই লেভেলে খেলতে পারেননি। আর হচ্ছে অ্যানজো ফার্নান্দেজ, তিনি চেলসিতে যে লেভেলের ফুটবল খেলে থাকেন সেই লেভেলের কিন্তু আশেপাশেও ছিলেন না এই ম্যাচে, যার কারণে কিন্তু ফরওয়ার্ড লাইনে যারা খেলেছে তাদের উপরে প্রেশার একটু পড়েছে, যার কারণে থিয়াগো আলমাদা তিনি কিন্তু ব্যাকট্র্যাক করে নিচে চলে এসেছেন। এই ম্যাচে থিয়াগো আলমাদা যেমন নিচে নেমে এসে খেলেছিলেন ঠিক তেমনই হুলিয়ান আলভারেজও কিন্তু তার পজিশন থেকে অ্যাটাকিং মিডফিল্ড জোনে রাইট উইংয়ে লেফট উইংয়ে কিন্তু চলে এসেছেন। তার শর্ট হিটম্যাপের দিকে তাকালেই সুস্পষ্টভাবে বোঝা যায় তিনি মূলত এই ম্যাচে ডিপ লেইং যে ফরওয়ার্ডের রোল সেটা কিন্তু তিনি প্লে করেছেন, যেটা কিন্তু ম্যাচেই এর প্রভাবটা আমরা দেখেছি। এক কথায় হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদার মধ্যে যে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল এই ম্যাচে সত্যি প্রশংসনীয়। থিয়াগো আলমাদার এমন পারফরমেন্সই বলে দেয় লিওনেল মেসির পর আর্জেন্টাইন টিমে কে নাম্বার 10 রোলটা প্লে করবে। এখন কিন্তু সেটা সুনির্দিষ্টভাবেই বোঝা যাচ্ছে। তিনি যেভাবে ফাইনাল থার্ডে বল পাস করেন, আউটসাইড অফ ডি বক্স থেকে যে ফ্রি কিকগুলো করেন সত্যিই প্রশংসনীয়। এই ম্যাচে থিয়াগো আলমাদার পারফরমেন্স নিয়ে আপনারা মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।